এস এম জিলানী ভাই আপনাদের কৃতি সন্তান, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি জি। এবং এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। জি, এখন কেমন আশাবাদী আপনারা? উনি ইনশাআল্লাহ আমরা শতভাগ বলবো না, হ্যাঁ 90 ভাগের বেশি আমরা আশাবাদী। আমরা অন্যান্য প্রার্থী চেয়ে উনি অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন, মানুষের প্রতিটা দূর করে গেছেন। উনি ওনার কথাবার্তা আচার আচরণে সবাই ভালোবাসা অর্জন করছেন এবং আমরা শতভাগ বলবো না, 90 ভাগ আশাবাদী আমরা ইনশাআল্লাহ। জিলানী ভাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। জিলানী ভাই যদি বিজয়ী হয় আপনারা আশাবাদী যে ইনশাআল্লাহ সামনে উনি আপনাদের গোপালগঞ্জের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবেন? অবশ্যই, এবং ওনার প্রতিজ্ঞা এটা যে আমি আমার উন্নয়নের ধারা গোপালগঞ্জে যা হয়েছে সেটা অব্যাহত রাখবো। উনি সবসময় কথাটাই বলছেন যে আমি সবার জন্য কাজ করব। এই ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি তো এলাকারই সন্তান না? আপনাদের আরেকজন এলাকারই কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানী ভাই, সংসদ সদস্য পদপ্রার্থী। জি, কি মনে করছেন যে উনি কতটা আশাবাদী? আমি এই এলাকার সন্তান, আমার বয়স 42 বছর। আমি 25 বছর রাজনীতির সাথে জড়িত। আমার এই রাজনীতির লাইফে এই কোটালীপাড়া টুঙ্গিপাড়া এইরকম জনগণের কাছে প্রিয়, জনগণের কাছে প্রিয়, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন এমন কোনো নেতা আজ পর্যন্ত আমরা দেখিনি। তিনি যেমন মানুষের সুখে দুঃখে আনন্দ উল্লাসে এই প্রায় 20 বছরের বেশি হবে তিনি এলাকায় নির্বাচন করেন, কিন্তু একটি শক্তির কারণে, খারাপ শক্তির কারণে তিনি সংসদ সদস্য হতে পারেননি। আপনারা জানেন এলাকায় প্রধানমন্ত্রীর আসন তারা আজকে নাই, কিন্তু এলাকা তো অভিভাবকহীনভাবে থাকতে পারে না, সেটা আমরা অনুধাবন করি। অভিভাবকহীন থাকলে সাধারণ জনগণ যারা তারা বঞ্চিত হবে। আর এস এম জিলানী ভাই সে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি, ঠিক আছে, কিন্তু কোটালীপাড়া টুঙ্গিপাড়াবাসীর মনে জায়গা করে নিয়েছেন আপনজনের মতো। সারা বাংলাদেশের নেতা তিনি, কিন্তু আমরা মনে করি কোটালীপাড়া টুঙ্গিপাড়া এইরকম বটবৃক্ষ আমরা কোনোদিন পাইনি, আর ভবিষ্যতে পাবো কি না আমরা বলতে পারি না। সবার দ্বারে দ্বারে উনি গিয়েছেন, সব ইউনিয়নগুলো উনি ভিজিট করেছেন গত 20 বছর ধরে। সেই সারাটা আমরা পাচ্ছি। ইনশাল্লাহ আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে, এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান সব জাতির